ইমন কোথায়? ছোট মামা, ছোট ভাই, ইমন আসেনি। দোলন 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 আসতে মনি একটু জল, আমি জল নিয়ে আসছি। দোলন 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 তোমার দোলন দোলন চোখটা খোলো, রিল্যাক্স। দোলন তোমার কি মনে হয় যে আমরা ইমনকে ছাড়া চলে আসবো? হ্যাঁ দেখো দোলন, একবার একবার দেখো, এই তো দেখো না ইমন এসছে, একবার দেখো দোলন। ইমন, ইমন তুই ডাক, তোর গলা শুনলে দোলন ঠিক সারা দেবে। ডাক বাবা, ডাক ডাক ডাক। দোলন, দোলন ওঠো, ওঠো দোলন, ওঠো ওঠো, আমি এসে গেছি, চল দাঁড়াও। কি হয়েছে? কাঁদবে না, আমি বলছি না। দেখো আমার দিকে দেখো, এখনই ভেঙে পড়লে চলবে না। আমাদের এখন অনেক কাজ বাকি। যাও তুমি ঘরে যাও, যা পারো গুছিয়ে নাও, আমরা আর এ বাড়িতে থাকবো না। হ্যাঁ ছোটদা, এত রাতে তুই বৌদিকে নিয়ে কোথায় যাবি? হোটেলে যাব, অনেক হোটেল আছে, প্রবলেম আছে। হোটেল কেন? সে কি কাণ্ড? তো হোটেলে যাবি কেন? আরে পরে একটা ঘর খুঁজে নেবো। সেই দোলন চলো, এক্ষুনি চলো। কি বাড়াবাড়ি শুরু করেছিস ইমন? না তুই এটা বোঝা উচিত, ও সবে কিন্তু নার্সিংহোম থেকে এসছে, ওর কতটা যত্ন দরকার, কতটা রেস্ট দরকার সেটা তুই বুঝিস? মনি, মনি প্লিজ। শোন, এই দুধের বাচ্চাটা নিয়ে তুই বাড়ি ছাড়া হবি? তোর এত দূর আসপর্দা হয়েছে? প্লিজ তোমরা আর কোনো প্রশ্ন করো না, আমার ভাল লাগছে না। দোলন তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে কিনা বলো, এক্ষুনি বলো আমাকে। কি মুশকিল, এ তো ভয়ানক অন্যায় যে। আচ্ছা বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা তোর মাথায় এলো কি করে? কি করে আসবে না? কেন আসবে না? কেন আসবে না তুমি বলো? এই বাড়িতে তো আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমি কেউ নই, এই বাড়ির কেউ নই, আমাকে তো কেউ বিশ্বাসই করে না, তাহলে আমি কেন থাকবো এখানে? কেন? এই কি রে তুই? কি? হ্যাঁ? কি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই সহবতটুকুও ভুলে গেছিস? আর যা না এখান থেকে, হ্যাঁ যা। তোর প্রবলেম তো আমাকে নিয়ে। হ্যাঁ আমার সাথে কথা বল না, টক টু মি, আমার সাথে কথা বল। মাথা গরম করিস না এক আমার। সেকেন্ড দাঁড়া, তুই দাঁড়া, চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে, টক টু মি। বউকে আর মেয়েকে নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠছে কোত্থেকে? এই দাদা আমার ভাল লাগছে না, তুই চুপ করবি? আমার ভাল লাগছে না, বলে দিলাম, খারাপ হয়ে যাবে। এই কি হয়েছেটা কি তোর? তুই কি আমার সাথে কথা বলতে চাস না? কেন চাস না? কারণ আমি সত্যিটা জানি, নাকি আমি তোকে বলেছিলাম চাকরিটা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, সেটার জন্য ওয়ার্ন করিনি তোকে আমি? এই দেখলি তো, দেখলি তো, তুই তো আমাকে এই দোলন এদিকে এসো, এদিকে এসো। এই এত সবকিছু শোনার পরেও তুমি এখানে থাকবে? থাকবে তুমি বলো আমাকে? তাই দাঁড়াচ্ছে? হ্যাঁ এর মানে তাই দাঁড়াচ্ছে? তাই দাঁড়াচ্ছে। কি শুরু করেছিস কি তোরা? এক সেকেন্ড কাকু, ওর বোঝা উচিত যে আমাদের কোম্পানি যদি ওদের কোম্পানির এগেইনস্টে কোনো কমপ্লেন করেও থাকে পুলিশে, তাহলে তার সঙ্গে ইন্দ্র লাহিড়ীর ভাই ইমন মৈত্রর কোনো সম্পর্ক নেই। তাই নাকি? তাহলে পুলিশ এখানে এসেছিল কেন? তার কারণ কেন এসেছিল তুই বল? করেছিল তার কারণ তুই ওখানে কাজ করিস কেন? তুই কাজ করিস ওখানে, তো কি হয়েছে? তোর অ্যাটিটিউড দেখে কি মনে হচ্ছে জানিস তো? কি মনে হচ্ছে? দুটো পয়সার মুখ দেখে নিয়েছিস বলে তোরাকে সরা জ্ঞান করছিস। এই বাজে করবি না, বেশ বেশ করেছি আমি। এই হ্যাঁ তুই বেরিয়ে যাবি বাড়ি থেকে? যাবো, বেরিয়ে যা, get out! আমার ইচ্ছা, আমি যাবো। তুই কিন্তু বলাচ্ছিস, তুই কিন্তু বলাচ্ছিস। তুই দোলনকে আর তোর মেয়েকে কিভাবে নিয়ে যাস সেটা আমি দেখি। এই দাদা ওটা আমার বউ আর আমার মেয়ে, বুঝেছিস তো? আমি নিয়ে যাবো। নাকি রে? কি হচ্ছে? বেশি এসেছে নাকি? ও শোনা কাঁদে, বলছে ও। ও শোনা। এই যা না তুই এখান থেকে। এই হওয়া বাকি ছিল আমাদের জীবনের মধ্যে। ইন্দ্র, ভুল বুঝছে মা, ভুল বুঝছে আমাকে, ভুল বুঝছে আমাকে, ভুল বুঝছে আমাকে, চল। ভুল বুঝছে আমাকে, ও বোঝাবো। বাড়াবাড়ি করছে, ভুল বুঝছে আমাকে। আমার সাথে আর তুমি ওকে বলো মা, মা তুমি আমাকে কেন বলছো? তুমি ওকে বলো না। ও ভুল বুঝছে আমাকে, আমাকে কি করে ভুল বুঝছে? আমাকে কি করে ভুল বুঝছে ও? দোলন তুমি যাবে কিনা? এই ছোটদা,
উত্তোলন, তুমি দাঁড়িয়ে আছো কেন? যা করে গুছিয়ে নাও, আমি একটু বাড়ি ট্যাক্সি আনতে যাবো। আমি যাব না ইমন, আমি যাব না। কি শুনতে পেলে না? আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমি কেন, আমার মেয়েও যাবে না, তুমিও যাবে না। আমরা কেউ এই বাড়ি ছেড়ে যাব না। বুঝতে পেরেছি, আমার উপর ভরসা নেই, তাই তো? বুঝতে পেরেছি, আমি তো একটা অযোগ্য অপদার্থ। যাবে কেন আমার সাথে? সব কথা বলার মানে নাকি 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 তুমিও সন্দেহ করছো আমাকে? বাকি সবার মতন ভাবছো যে আমি বোধহয় কালো টাকা পয়সা নিয়ে? ইমন, হ্যাঁ? বাজে কথা বলার একটা লিমিট থাকে। না না, এসবই ভাবছো তুমি। ইমন, বাজে কথা বলার একটা লিমিট থাকে। আমি জানি তুমি খুব রেগে আছো, তোমার মাথা ঠিক নেই, কিন্তু তা বলে তুমি এসব কথা বলতে পারো না। কাদেরকে ছেড়ে যাবার কথা বলছো তুমি? যারা তোমাকে ঈশানের থেকে, দাদা ভাইয়ের থেকে কোনো কম কিছু ভালোবাসেনি, তাদেরকে ছেড়ে যাবার কথা বলছো তুমি। আমার বিয়ে হওয়ার পর জানো তো, আমি এই বাড়িতে যখন প্রথমবার এসেছিলাম, সত্যি কথা বলছি, আমি তোমার থেকে অত ভালোবাসা পাইনি যত আমি এই বাড়ির লোকজনের থেকে ভালোবাসা পেয়েছি। তারা আমাকে এত আপন করে তুলেছে, তুমি তাদেরকে ছেড়ে চলে যাবার কথা। তুমি আমার সাথে যাবে না, তাই তো? তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি সেটা বলতে চাইনি। আমার মনে হয়, যেটা আমার মনে হচ্ছে যে তোমার একবার দাদা ভাইয়ের সাথে কথা বলা উচিত। আচ্ছা দাদা ভাই, তোমার আমি কারোর সাথে কথা বলতে চাই না, কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে, তুমি তো ভালো করে জানো যে তোমাকে ছাড়া, আমার মেয়েকে ছাড়া পৃথিবীতে আর আমার কেউ নেই। তাও তুমি আমাকে একা ছেড়ে। প্লিজ খেতো না লক্ষ্মীটি, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। তুমি একবার দাদা ভাইয়ের সাথে কথা বলো প্লিজ। ছাড়ো আমাকে, ওর প্যাকিং বাকি আছে। আমার খুব ভয় করছে, মনে খুব ভয় করছে। ভয় পাস না, ইমনের কিচ্ছু হবে না। আর সত্যি যদি কেউ ওকে ফাঁসাবার চেষ্টা করেই থাকে, ওর মাথার উপর কি বড়রা কেউ নেই? তোর বাবা আছে, দাদারা আছে, সবাই দেখিস ওকে বাঁচানোর কোনো না কোনো উপায় ঠিক খুঁজে বার করবে। এত ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে।